প্রমোদতরীর পরিকাঠামোগত উন্নয়নের কাজ সম্পন্ন। বর্ষাকালেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দীঘার সমুদ্রে প্রমোদতরীর যাত্রা। বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। আগে দীঘায় আসা মানে সমুদ্রে স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা, এটাই ছিল রুটিন। তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে। এখন দীঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরও কত কী। তবে এবার সব কিছুকেই ছাপিয়ে যাবে সমুদ্রবক্ষে প্রমোদ ভ্রমণ। গোয়ার মতো দীঘাতেও সমুদ্রবক্ষে পর্যটকদের জন্য প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছিল দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। 2023 সালের ডিসেম্বর মাসে পরিষেবা চালু করার লক্ষ্য নিয়ে সম্পন্ন হয়েছিল এমভি নিবেদিতা নামক প্রমোদতরী বা ক্রুজের সাজসজ্জার কাজ। কিন্তু তার পরবর্তীতে নড়বড়ে হয়ে পড়েছিল পল্টন জেটি ও গ্যাংওয়ে, ফলে সে সময় স্থগিত হয়ে যায় প্রমোদতরীর সমুদ্রযাত্রা। তবে অবশেষে সেই বাধা দূর হয়েছে। বর্ষাকালেই দীঘায় এবার গোয়ার স্বাদ উপভোগ করতে পারবেন পর্যটকেরা। ইতিমধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য জানান, প্রমোদতরীর ফিটনেস সার্টিফিকেট হাতে এলেই পরিষেবা চালু করে দেওয়া হবে। আগামী জুলাই মাসে পর্যটকদের নিয়ে প্রমোদতরী সাগর সফর শুরু করবে বলে আশা করা যায়। দর্শকদের জন্য ওটি খুলে দেওয়া হবে এবং এই প্রমোদতরীর মধ্যে ডিজে থেকে শুরু করে নাচ গান বাজনা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা থাকবে এবং পর্যটনদের বিনোদনের জন্য এটি খুবই ভালো উদ্যোগ। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি তার দায়িত্ব নিয়েছেন, তাই আগামী মাস থেকে আমরা আশা করছি দীঘায় আরও অনেক পর্যটন আসবেন এই প্রমোদতরী দেখার জন্য এবং ভ্রমণ করার জন্য। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।